আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানে চীনের ড্রোন ভূপাতিত, নেপথ্যে সৌদি আরব নাকি আমিরাত? ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ এলাকায় একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। তবে ড্রোনটির পরিচয় নিয়ে তৈরি হয়েছে চরম রহস্য। এটি কি যুক্তরাষ্ট্রের তৈরি কোনো ড্রোন নাকি প্রতিবেশী কোনো আরব দেশের, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। খবর মিডল ইস্ট আইর। ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাথমিকভাবে জানিয়েছিল তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ধ্বংসাবশেষের ছবি পরীক্ষা করে জানিয়েছেন এটি আসলে চীনের তৈরি উইং লুং 2 ড্রোন। পরবর্তীতে তেহরান টাইমসও এই তথ্য সমর্থন করেছে। নিরাপত্তা বিশ্লেষক নিকোল গ্রাজিউস্কির মতে ইরানের কাছে নিজস্ব ড্রোন থাকলেও উইং লুং মডেলের কোনো ড্রোন নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলও চীনা ড্রোন ব্যবহার করে না। তবে মধ্যপ্রাচ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীতে এই ড্রোনটি অত্যন্ত জনপ্রিয়। ফলে সন্দেহ করা হচ্ছে প্রতিবেশী কোনো দেশ থেকে এটি ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল কিনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত 48 ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার 3 এপ্রিল দেশটির অর্ধ সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এক অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে বুধবার 1 এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সে মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমি তোমাদের কাছে একটা লাইক পাওনা রইলাম। এরকম করা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।